হ্যালো সবাইকে, কি অবস্থা সবার? আমি ঐশ্বর্য, ওয়েলকাম করছি আমার নতুন আরেকটা ভিডিওতে। তো গত মাসে মানে জানুয়ারির মাঝামাঝি একটা সময়ে আমাদের এখানে ৩ দিনের একটা বন্ধ পড়ে। তো ওই বন্ধে হুট করেই আমরা ডিসিশন নিই যে আমরা প্রাহিদের বাড়িতে বেড়াতে যাব। তো প্রাহিদের বাড়ি মানে হচ্ছে ওয়েস্ট ভার্জিনিয়াতে, যেটা আমাদের বাসা থেকে প্রায় 7 ঘন্টা মতো ড্রাইভ। আমরা রওনা করি শুক্রবার সন্ধ্যা 7টার দিকে। তো ব্রেক টেক মিলিয়ে আর রাস্তাতেও বেশ অনেকটাই স্নোফল ছিল। তো সব মিলিয়ে আমাদের দিদিদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে প্রায় রাত 3:30 কি 4টার মতো বাজে। তো রাতে সেভাবে আমরা কিছুই বুঝতে পারিনি। দিদির বাসায় এসে ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুম দিয়ে দিলাম। তো সকালবেলা উঠে দেখলাম যে কি সুন্দর জায়গায় দিদির বাড়ি। এই বাসাটাকে যদি শুধু আমি আমার দিদির বাসা বলি তাহলে কিন্তু একটু কম বলা হবে, কারণ এটা যেমন আমার দিদির বাসা ঠিক সেরকম আমার মেয়েরও দিদির বাসা, তার প্রিয় প্রাহি দিদির বাসা এটা। তো এতদিন পর তাদের দেখা, সকালে ঘুম থেকে উঠে দুইজনের মনে হলো যে আকাশের চাঁদ হাতে এসেছে, এমন একটা অবস্থা। আমাদের আসলে নিজেদের সময়টা কাটানোটা যেমন ভালো লাগছে, আমাদের মানে প্রাহি আর অনুভূতি, ওরা দুইজনে যে একসাথে খেলছে, ওরা যে একসাথে সময় কাটাচ্ছে, এটা ছিল আমাদের আসল চোখের শান্তি। শনিবার সকালটা একদম রিল্যাক্সে ঘুম থেকে উঠে দিদি, দাদা, মাসিমা সবাই মিলে নাস্তা বানালেন, আমরা একসাথে সবাই মিলে ব্রেকফাস্ট করলাম, তারপরে চা খেলাম। মানে একদম আরাম করতে গিয়েছি দিদির বাড়ি, মানে লিটারেলি দিদির বাড়িতে গেলে যেমন করে না ছোট ভাই বোনরা, আমরা ঠিক তেমনটাই করেছি। আর দিদি তার এই নতুন বাড়িটা এত সুন্দর করে সাজিয়েছেন যে কি বলবো, আসলে চোখের শান্তি, ঘরের প্রত্যেকটা কোনায় কোনায় শান্তি। I think it's odd how we always wait another day, how we watch things that kids walk away. Let's live down by the water, watch it come and go home. I wish we were both. সকালের চায়ের সাথে একটা নতুন সংবাদও পেলাম, আর তা হচ্ছে অনিন্দদা আসছেন ওহাইও থেকে। উনি সকালবেলা রওনা দিয়েছেন। এটা আমাদের জন্য একদম খুব বিশাল রকমের একটা সারপ্রাইজ, কারণ আমাদের একদম এক্সপেকটেশন ছিল না, আমরা একেবারেই জানতাম না যে দাদা আসবেন। তো হয় না যে কাছের মানুষদের সাথে সময় কাটাতে তো এমনিতেই ভালো লাগে, তো যখন শুনি যে সবাই আমরা একসাথে হচ্ছি, তখন বিষয়টা আসলে একদম অন্যরকম হয়ে দাঁড়ায়। এই বাসায় এসে আমি যেরকম রিল্যাক্স, আমার মেয়েও সেরকম রিল্যাক্সড, একদম তার দিদির সাথে ইচ্ছা মতো লাফালাফি, খেলাধুলা, মানে যা যা করা যায় মাসি বাড়ি আসলে আমার মেয়ে ঠিক তাই তাই করছে, মানে মন খুলে আনন্দ যেটাকে বলে। আর প্রাহি যে আমার মেয়ের জন্য কি, সেটা আমি আলাদা করে বলেও বোঝাতে পারবো না। আমার মেয়ে জাস্ট পাগল প্রাহির জন্য, আর প্রাহিও ঠিক তাই। There's not much to do when all I can is thinking about you. Not doing well, don't know where you are, 'cause you're not here. It's been way too long. If I could lay down beside you, I would. ওদিকে বাচ্চারা যেরকম আনন্দ করছে, আমরা বড়রাও কিন্তু কম না। ছেলেরা সেই সকাল থেকে শুরু করে রাত 12টা পর্যন্ত টানা আড্ডা, কার্ড খেলা, আমরা মেয়েরাও অন্যদিকে গল্প করছি, হাসাহাসি, এটা ওটা। আর এদিকে সন্ধ্যার পরে দিদি আবার বিরিয়ানি বসিয়ে দিলেন, তার হাতে বিরিয়ানি তো যেটাকে বলে একদম সেরা। রাতে ডিনার শেষ করে বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে রেখে এসে আমরা সবাই মিলে দিদির লিভিং রুমে বসে পড়লাম গল্প করতে। এদিকে ফায়ার প্লেসের একদম গরম গরম একটা ভাব, অন্যদিকে বাইরে বরফ পড়ছে, ঘরের আলো একদম নিভু নিভু।
তো পরদিন সকালে মানে রোববার সকালবেলা বাইরের অবস্থা অনেকটা এরকম ছিল, মানে একদম চারপাশ বরফে তলিয়ে গেছে। আমাদের প্ল্যান ছিল রোববার আমরা একটু মন্দিরে যাব, ওয়েস্ট ভার্জিনিয়াতে যে নিউ বৃন্দাবন মন্দিরটা আছে সেটা দিদির বাসা থেকে মাত্র ঘন্টাখানেক দূরত্বে। আমাদের খুবই ইচ্ছা ছিল মন্দিরটা একটু যাবার, কিন্তু এখন যেহেতু বরফে চারপাশ তলিয়ে গেছে আর এলাকাটা যেহেতু পাহাড়ি, তো দাদারা সবাই বললেন যে এই রকম সময়ে রাস্তাঘাটের অবস্থা খুব একটা ভালো থাকে না, একটু রিস্কি হয়ে দাঁড়ায়, কারণ গাড়ি স্কিড করার সম্ভাবনা থাকে। তো মনটা একটু খারাপ তো হলো অবশ্যই, কিন্তু ভাগ্যে না থাকলে তো আর কিছু করার নেই, হয়তো পরবর্তী সময়ে আবার আমরা চেষ্টা করব, অন্য কোনো বার অবশ্যই মন্দিরে যেতে পারবো। আসলে বাইরে তখন ওয়েদার এতই খারাপ, এতটাই স্নোফল আর এতই ঠান্ডা যে বাসায় থাকাটাই আসলে অনেক আরামের ছিল। মানে একদম আরাম করা যেটাকে বলে সেটাই করেছি। কম্বলের নিচে পা ঢুকিয়ে রেখে মজার মজার খাবার খেয়েছি আর ইচ্ছা মতো গল্প করেছি। তো রবিবার যখন দুপুরের পরে স্নোফল বন্ধ হলো, তো পরে আমরা সবাই মিলে একটু বের হলাম। যত যাই হোক একটা নতুন জায়গায় এসেছি, আশপাশটা একটু না দেখলে তো হয়ই না। আর তার চেয়েও বড় কথা, আমরা দিদির বাসাটাই ঠিকমতো দেখিনি। মানে যখন আমরা পৌঁছাই শনিবার ভোর রাতে, তখন তো আসলে এতটাই স্নোফল ছিল আর এতটাই ঘুটঘুটে অন্ধকার ছিল যে আমরা কিছুই সেভাবে দেখতে পারিনি। এটাই হচ্ছে দিদির বাসার নেইবারহুড, আর দিদির বাসাটা ভেতর থেকে ঠিক যতটা সুন্দর, বাহির থেকেও ততটা সুন্দর। একদম নতুন একটা নেইবারহুড আর একদম পাহাড়ে ঘেরা, দুইটা পাহাড়ের মাঝামাঝি ঢালুতে হচ্ছে দিদির বাসাটা। খুবই সুন্দর একটা জায়গায় বাসা। আর এটা আসলে না ক্যামেরাতে ঠিকমতো বোঝাও যাচ্ছে না। আমি এখন এডিট করতে এসে বুঝতে পারছি যে আসলে আমি চোখে যা দেখে এসেছি তার কিছুই আসলে ক্যামেরাতে আসে না। আমরা যারা একদম প্লেন ল্যান্ডে থাকি আমাদের জন্য কিন্তু পাহাড়ে থাকাটা একদমই অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। দিদিদের জন্য একদম নতুন, ওনারা মাত্র এখানে শিফট হয়েছেন, 6 মাস মতো হলো। তো আমি মজা করে বলছিলাম যে মানুষজন কত লাখ লাখ টাকা খরচ করে এই ভিউ দেখার জন্য বিভিন্ন জায়গায় ঘুরতে যায়, আর দিদিরা মোটামুটি বলতে গেলে রান্নাঘর থেকে বা বেডরুম থেকে এত সুন্দর ভিউ পান সকাল সন্ধ্যা, যেটা আসলে অন্যরকম। পাহাড়ে থাকারও একটা সমস্যা আছে অবশ্যই, যে রাস্তাঘাটে নানা ধরনের সমস্যা, বরফ পড়লে স্কিড করার ভয় থাকে, তার উপরে কাছে পিঠে সেরকম দোকান পাওয়া যায় না, এরকম কিছু সমস্যা তো আছেই। কিন্তু সব কিছুরই তো একটা ভালো দিক আর খারাপ দিক থাকে, তাই না? আর আমরা যেখানে থাকি সেখানের সাথে চিন্তা করলে তো আসলে এইখানে যেদিকে তাকাই সেদিকেই পিকচার পারফেক্ট ভিউ। Right there on top of the moon, we could sit and do nothing. I wish we were bold to just fly away. I don't wanna care, just be here and I'm good alone. I'll be okay, miss you like an old friend. Too scared now, thinking I should call up. I'm not. I think it's hard how we always wait another day. How we watch things that can't walk away. এই যে রাস্তাটা ধরে আমরা আসলাম, এত সুন্দর ড্রাইভ, মানে এই 10-15 মিনিটের যেই ড্রাইভটা আমরা নিয়েছি, এই রাস্তাটা আসলে আমি আমার জীবনে কখনোই ভুলবো না। আমরা চলে আসি কুপার্স রক ওভারলুকে, যেটা হচ্ছে মর্গান টাউনের খুবই বিখ্যাত একটা দর্শনীয় স্থান। এখান থেকে চিট রিভারের খুব সুন্দর একটা ওভারলুক দেখা যায়। তো এখন যেহেতু পুরো এলাকাটা বরফে ঢাকা, ঠিক ওইভাবে দেখা গেল না। আর সবচেয়ে বড় কথা, এত ঠান্ডা যে এই জায়গাটায় মোটামুটি বাচ্চা নিয়ে দাঁড়ানো যাচ্ছে না। আমার কাছে এই মর্গান টাউন শহরের একটা ব্যাপার খুবই ভালো লাগলো, যে
এই শহরটা আপনি যে দিক থেকেই তাকান না কেন প্রত্যেকটা দিক থেকেই শহরটা দেখতে খুব সুন্দর লাগে। মানে আমরা জাস্ট একটা র্যান্ডম পার্কিং এরিয়াতে গাড়িটা রেখেছি, এখান থেকেও শহরটা দেখতে খুব সুন্দর লাগছে। দিনের বেলায় শহরের যেমন একরকম সৌন্দর্য, রাতের শহরটা কিন্তু একদম অন্যরকম। ওপর থেকে নিচের ওই আলোগুলো দেখতে এত অন্যরকম সুন্দর লাগে। সন্ধ্যার পর আমাদের ছোট্ট একটা নিমন্ত্রণ ছিল গৌরবদা আর সুস্মিতা দিদিদের বাড়িতে। গৌরবদা হচ্ছে আমার বরের খুবই খুবই কাছের বন্ধু। তো খুব সুন্দর সময় কাটিয়েছি ওই বাড়িতে, কিন্তু খুব মানে আনফর্চুনেটলি আমার কোনো রকম কোনো ভিডিও করা হয়নি। আমি আসলে ভুলেই গিয়েছিলাম, আমার খেয়ালই ছিল না। আসলে খুবই আরামে খুবই আনন্দের 2টা দিন কোন দিক দিয়ে যে কেটে গেল নিজেরাই আসলে বুঝে উঠতে পারিনি। প্রমিতি দি আর কল্লোলদার বাড়িতে খুবই খুবই সুন্দর সময় কাটালাম। দাদা দিদি যে শুধুমাত্র মুখের কথায় দাদা দিদি তা কিন্তু না, তারা একেবারেই আমাদের মানে অন্যরকমভাবে স্নেহ করেন, আর আমরাও তাদেরকে খুবই খুবই ভালোবাসি। I think it's odd how we always wait another day. How we watch things that kids walk away. Let's live down by the water, watch it come and go home. I wish we were bold to like sail away. I just don't wanna care. তো যাই হোক, এরপর আসলে আমাদের বাড়ি ফেরার পালা। আমরা সোমবার দুপুরে খাওয়া দাওয়া শেষ করেই বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এই তো দিদির বাড়ি ঘোরার গল্প আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিতে পারেন আমার চ্যানেলে। টাটা।